বিশ্বকাপের মঞ্চে নামার অপেক্ষা, কিন্তু হাতে নেই সবচেয়ে প্রয়োজনীয় কাগজ, যুক্তরাষ্ট্রের ভিসা। মাঠে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগেই এক ভিন্ন লড়াইয়ে নেমেছে ইরান। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, অথচ এখনও ভিসা পাননি দেশটির ফুটবলার ও কোচিং স্টাফদের অনেকেই। রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন আর ভ্রমণ জটিলতার মধ্যেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে ইরান। শুধু তাই নয়, নিরাপত্তার শঙ্কায় যুক্তরাষ্ট্রে না থেকে নিজেদের বেস ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায়। ফলে বিশ্বকাপ শুরুর আগেই অনিশ্চয়তার মেঘ ঘিরে ধরেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে। তবে এসব বাধা বিপত্তিকে পাত্তা না দিয়েই দল সাজিয়েছেন কোচ আমির ঘালেনুই। অভিজ্ঞদের ওপর ভরসা রেখে স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা স্ট্রাইকার মেহেদী তারেমি ও অধিনায়ক আলীরেজা জাহান বক্স। ৩৩ বছর বয়সী তারেমির কাঁধেই থাকছে গোল করার বড় দায়িত্ব। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, কিন্তু দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি নামের অনুপস্থিতি। জাতীয় দলের ইতিহাসে অন্যতম সফল ফরোয়ার্ড সর্দার আজমাউন নেই বিশ্বকাপ স্কোয়াডে। ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই তারকার বাদ পড়া বিস্মিত করেছে সমর্থকদের। স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, সরকার বিরোধী অবস্থানের কারণেই তাকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি ইরান ফুটবল ফেডারেশন। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও মেক্সিকো। তবে মাঠে লড়াই শুরু হওয়ার আগেই ইরানের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ভিসা জটিলতা। এখন দেখার বিষয়, বিশ্বকাপের বাঁশি বাজার আগেই এই জট খুলতে পারে কিনা তেহরান।